কোটার বিরুদ্ধে আন্দোলন মানে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, কোটার বিরুদ্ধে আন্দোলন মানে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, কোটার বিরুদ্ধে আন্দোলন মানে দেশকে নতুন করে গড়ার আন্দোলন, কোটার বিরুদ্ধে আন্দোলন মানে দেশ এবং জাতিকে নতুন থেকে নতুনভাবে গড়ার আন্দোলন। কোটা থাকা মানে হচ্ছে অযোগ্যরা যোগ্য জায়গায় বসে দেশটাকে ধ্বংস করা। কোটা থাকা মানে হচ্ছে অযোগ্যরা যোগ্য জায়গায় বসলে দেশটাকে লুটপাট করা। অযোগ্য একটা লোক যখন যোগ্য জায়গায় বসে তখন সে যোগ্য চেয়ারের মূল্যায়ন করতে পারে না, আর যোগ্য লোক যখন কষ্ট করে তার যোগ্যতা দিয়ে চেয়ারে বসে ওই চেয়ারের মূল্য সে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে। যদি দেশকে সুন্দরভাবে গড়তে হয়, জাতিকে সুন্দরভাবে গড়তে হয়, তাহলে অবশ্যই কোটা বাতিল করতে হবে। 56% কোটা নিয়ে আমরা সবাই বলি, আদৌ কি 56% কোটা আমাদের দেশের সাধারণ মেধাবীদের জন্য আদৌ কি 44% কোটা আছে? বা এই 56% কোটার বাইরেও এমপি কোটার কাছে কিছু চলে যায়, মন্ত্রী কোটার কাছে কিছু চলে যায়, বড় বড় ব্যবসায়ীদের কাছে কিছু কোটা চলে যায়। সত্যিকারের মেধাবীরা 5% কোটা পায় কিনা সন্দেহজনক। এই কোটা থাকা মানে দেশকে ধ্বংস করা। দেশকে নতুনভাবে গড়তে হলে এই কোটা অবশ্যই বাতিল করা খুবই জরুরি। জেলাভিত্তিক কোটা থাকবে 3%, প্রতিবন্ধী কোটা 1%, মুক্তিযোদ্ধা কোটা থাকবে 1%। আর যে ফ্যামিলিতে স্বামী সরকারি চাকরি করবে সে ফ্যামিলিতে স্ত্রী সরকারি চাকরি করতে পারবে না। যে পরিবারে স্ত্রী সরকারি চাকরি করবে ওই পরিবারে স্বামী সরকারি চাকরি করতে পারবে না। বাংলাদেশের শিক্ষিত বেকারত্ব দূর করতে হলে, দেশে শান্তি বজায় আনতে হলে, দেশকে সুন্দরভাবে করতে হলে এরকমটা করা খুবই জরুরি। যদি এরকমটা করা হয় তাহলে দেশ থেকে অভিশপ্ত বেকারত্বের জীবনটা অনেকটা কমে যাবে। তাছাড়া কোনো রাস্তা নাই। আমাদের দেশে প্রতিটা মুক্তিযোদ্ধাদের কি দেওয়া হয় না, তাদের সম্মানে, তাদের টাকা পয়সা, জমি, তাদের সন্তানরা পর্যন্ত এই সমস্ত অধিকারগুলো ভোগ করতেছে। যে সকল মুক্তিযোদ্ধারা বলে আমরা দেশকে স্বাধীন করেছি, তার প্রাপ্যকে আমরা পাবো না, যে সমস্ত মুক্তিযোদ্ধারা এই সমস্ত কথাবার্তা বলতেছে, তারা আদৌ কি দেশকে ভালোবাসে? ব্রিটিশ থেকে দেশ স্বাধীন হয়ে পাকিস্তানের হাতে চলে যায়, পাকিস্তানিদের থেকে আলাদা করার জন্য দেশকে যুদ্ধ করা হয়। আমরা তাহলে সত্যিকারের স্বাধীনতা পাই নেই, আমরা শুধু পাকিস্তান থেকে আলাদা হয়েছে। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তার প্রাপ্য আমাদের দেশ তাদেরকে দিয়েছে, দেশের সরকার তাদেরকে দিয়েছে। তারপরেও যদি তারা বলে তাদের যুদ্ধের জন্য প্রাপ্য অধিকারটুকু তাদেরকে দিবে না, প্রাপ্য সম্মানটুকু তাদেরকে দিবে না, তারা কি চায়? এ দেশ পাকিস্তানিরা যেভাবে দেশকে শাসন শোষণ করেছে, তারা কি এটাই করতে চাইতেছে? সন্তানরা যদি অযোগ্য হয় তাহলে তারা কেন যোগ্য জায়গায় যাবে? যদি অযোগ্যরা যোগ্য জায়গায় বসে তাহলে এদেশের স্বাধীনতার মানে কি? এদেশের স্বাধীনতা কি আদৌ ঠিকই আছে? এদেশ কি আদৌ সত্যিকারের স্বাধীন হয়েছে? আমাদের দেশ কি সত্যিকারের স্বাধীনতা হওয়ার জন্য, সত্যিকারের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য মুক্তিযোদ্ধাদের সাথে কি আবার নতুন করে যুদ্ধ বাঁধাতে হবে নাকি?